কয়েক বছর আগেও দেবহাটার মৎস্য ঘেরের বেড়িবাঁধগুলো ছিল অব্যবহৃত, নয়তো আগাছায় ভরা। কৃষি বিভাগের উদ্যোগে সেই বেড়িগুলোতে শুরু হয় পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ। প্রথমে অনেকে সন্দিহান ছিলেন, লোনা পানির প্রভাবে কি তরমুজ হবে? তবে প্রথমেই মিলেছে সাফল্য। সেই সাফল্য ছড়িয়ে পড়ছে আশপাশের গ্রামগুলোতে। কিভাবে সার দিতে হবে, কিভাবে চারা রোপণ করতে হবে, কখন বিষ দিতে হবে, তিনি মানে সকল সময় আমাদের সহযোগিতা করে এসে তাতে করে দেখা যাচ্ছে যে একটা ভালো একটা মানে ফল আল্লাহ ইচ্ছায় মানে হয়েছে। আমি ও থেকেই 1 লাখ টাকার মতো বিক্রি করেছি। আশা করি এখনও 1 লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। ঘেরের পাড়ের এই জমি গত বছরও পতিত ছিল, তবে এই অসময়ের তরমুজ চাষে অনেকের কর্মসংস্থান হয়েছে। লাল রং, কিন্তু খাতু খুব সুস্বাদু বা দামও বেশি। 500 টাকা হাজিরা পাই সকাল থেকে বিকাল পর্যন্ত, এতে আমার খুব ভালো চলে। এই তরমুজ দেখতেও যেমন সুন্দর, খাতু সেরকম সুস্বাদু। এই তরমুজ চাষে কৃষক লাভবান হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। এই দেবহাটা উপজেলায় আস্তে আস্তে এই যে অফ সিজন তরমুজ যেটা আমরা দিয়েছি এবার সুপ্রিম হানি, গত বছর অনেক জায়গায় হয়েছিল রোজা মালিক সিডের, সেটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং কৃষকরা অনেক লাভবান হচ্ছে। দেবহাটার অসময়ের তরমুজ চাষ শুধু কৃষকের ভাগ্যই বদলাচ্ছে না, পতিত জমি ও লোনা পানি নিয়েও কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।